আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের আজকে 19তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যথারীতি সূরা বাকারার 3 নম্বর আয়াতের অধীনে আরকানুল ইমান বা ইমানের খুঁটিসমূহ বা ইমানের রোকনসমূহ নিয়ে আলোচনা করা হবে। তো আমরা সূরা বাকারার 3 নম্বর আয়াতটি তেলাওয়াত করেই শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে, তারাই হচ্ছে মুত্তাকি। তো আজকে আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, ঈমান সম্পর্কিত আলোচনা আমাদের চলতেছে। আজকের সেই ধারাবাহিকতায় আরকানুল ঈমান অর্থাৎ ঈমানের রোকনসমূহ, খুঁটিসমূহ। আমরা সালাতের রোকনসমূহ বললে সহজেই বুঝতে পারি যে সালাতের ভিতরের কাজ ফরজগুলোকে রোকন বলা হয়, আর সালাতের বাইরের কাজগুলোকে আহকাম বা সালাতের শর্ত বলা হয়। তো আমরা ভালোভাবে জানি যে সালাতের বাইরের 7টা ফরজের কোনো একটা বাদ পড়লে তাহলে আমাদের সালাত হবে না। আবার ভিতরের রোকনগুলোর যে 6টি রোকন রয়েছে, সেই রোকনগুলোর কোনো একটি যদি বাদ পড়ে সালাত হবে না। এটা আমরা সবাই জানি, শিক্ষিত অশিক্ষিত সব লোকেরাই মোটামুটি এটা জানি যে সালাতের ভিতরের রোকনগুলো হলো তাকবীরে তাহরিমা পাঠ করা, তারপরে অর্থাৎ আল্লাহু আকবার করে হাত বাঁধা, তারপরে কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে বসা। তো কেউ যদি সালাতের মধ্যে রুকু না করে অথবা সিজদা না করে কিংবা কেরাত না পড়ে তাহলে তার সালাত হবে না, এটা আমরা সবাই জানি। ঠিক তদ্রূপ ঈমানের রোকন হচ্ছে 6টি। রোকনকে বহু বচনে আরকান বলা হয়। তো ঈমানের খুঁটি বা রোকনসমূহ হলো 6টি। তো এই 6টি রোকনের মধ্যে কোনো একটি যদি কারো মধ্যে না থাকে তাহলে তার ঈমান থাকবে না। ঠিক যেভাবে সালাত হয় না, সালাতের রোকনগুলোর কোনো একটি বাদ পড়লে যেমন সালাত হয় না, ঠিক তদ্রুপ ঈমানের রোকনগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যার একটাও যদি কম পড়ে তাহলে তার ঈমান থাকবে না। তো ঈমানের রোকনগুলো না জানার কারণে আমরা কিন্তু এই ঈমান বহির্ভূত কাজ করে বসে থাকি। সেই জন্য আমাদের এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে জানতে হবে। তো আমরা শুরু করি আজকে আরকানুল ঈমান অর্থাৎ ঈমানের স্তম্ভসমূহ বা ঈমানের রোকনসমূহ বা খুঁটিসমূহ 6টি। আল ঈমানু বিল্লাহ, আল ঈমানু বিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান। আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান। আল ঈমানু বির রসুল, আল্লাহর নবী রসুলগণের প্রতি ঈমান। আল ঈমানু বিল কুতুব, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান। আল ঈমানু বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, অর্থাৎ তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপরে ঈমান। এই 6টি বিষয়ের হলো ঈমানের মূল খুঁটি। এই 6টি বিষয় আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। এখানে কোনো একটি বিশ্বাসে যদি গরমিল থাকে বা যথাযথভাবে বিশ্বাস না থাকে তাহলে একজন মানুষ ঈমানদার হতে পারবে না। তো এগুলো আমাদের সমাজে প্রচলিত ঈমানে মুফাসসাল, এখানে 7টি বলা হয়েছে রোকন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসে বাদাল মাউত। এখানে ওয়াল বাসে বাদাল মাউত অর্থাৎ মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি। তো এখানে আমরা যে 6টি বলেছি ওই 6টার মধ্যেই কিন্তু এটা অন্তর্ভুক্ত আছে, কারণ মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়া এটা আখেরাতের একটা অংশ বিশেষ। তো আখেরাত বললেই কিন্তু এটাও এসে যায়, সুতরাং এটা আলাদা করে বলার কোনো দরকার নেই। অর্থাৎ ঈমানের মূল খুঁটি হলো 6টি।
ওয়াল বাসে বাদাল মাউত, এটা হলো মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া, এটা হলো আখিরাতের একটি অংশ। সুতরাং এটা আলাদা করে বলার কোনো দরকার নেই। ইমানের মূল খুঁটি হলো 6টি। যেহেতু এটা মানুষের তৈরি করা ইমানের মুফাসসাল, এটা এটা আল্লাহ হাদিসের কোথাও আসে নাই, আমি আগের পর্বগুলোতেও বলেছি। তো এটা আসলে এই বিভিন্ন আয়াত থেকে সংগ্রহ করে সম্ভবত এটা তৈরি করা হয়েছে, কিন্তু এইভাবে কোনো কিছু নতুন করে তৈরি করা ইসলামে নিষিদ্ধ কাজ। তো যাই হোক, আমরা এই 6টা বিষয় বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। যেমন সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে আমার রাসূল এবং ঈমানদারগণ বিশ্বাস করেছে যা তাদের উপর অবতীর্ণ হয়েছে। আমার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার উপরে রাসূলও বিশ্বাস করে, ঈমানদারগণও বিশ্বাস করে। কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকেই বিশ্বাস করে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, রসুলগণের প্রতি। এখানে 4টা বিষয় বলা হয়েছে, এখানে 4টা বিষয় বলা হয়েছে, কিন্তু অন্য আয়াতে বাকিগুলো এসেছে। যেমন সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে মাথা ঘুরানোর মধ্যে বা পূর্ব এবং পশ্চিম দিকে সেজদা দেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ রয়েছে, পুণ্য রয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, ফেরেশতাগণের প্রতি, কিতাবগুলোর প্রতি এবং নবীগণের প্রতি। এখানে 5টা বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম আয়াতে ইয়াউমিল আখিরি ছিল না, কিন্তু এই আয়াতে ইয়াউমিল আখির বা পরকাল সহ মোট 5টি বিষয়ের উল্লেখ রয়েছে। আরেকটা হলো তাকদির। তাকদিরের বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাদিসটি হাদিসে জিব্রিল নামে পরিচিত। আমরা ইতিপূর্বে কোনো এক পর্বে এটা হাদিসটা উল্লেখ করেছিলাম একটা অংশ, আজকে আবার বলছি। একদিন জিব্রিল আলাইহিস সালাম মানুষের বেশ ধারণ করে সাহাবীদের ভরা মজলিসে এসে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসলেন এবং অনেকগুলো প্রশ্ন করলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান কাকে বলে আমাকে একটু সংবাদ দিন, বা ঈমান কাকে বলে আমাকে একটু বলে দিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। এতটুকু বলেছিলেন। বললেন যে ঈমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিতাবসমূহের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি। তাহলে এই হাদিস থেকে তাকদীরের ভালো মন্দের বিষয়টি এসেছে, অর্থাৎ মোট 6টি ঈমানের রোকন প্রমাণিত হয়েছে। তো এই সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, পৃথিবীর সকল মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যেই ধর্মের লোক হোক না কেন, উপরওয়ালা একজন আছে, আল্লাহ একজন আছেন, সেটা বিশ্বাস করে। কিন্তু এই বিশ্বাসটা তাওহীদের ভিত্তিতে, অর্থাৎ এককভাবে একমাত্র বিশ্বাস করে না। এইখানেই এক সমস্যা। মোমেনগণ, প্রকৃত মোমেন একমাত্র আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, মালিক, পরিচালনাকারী এবং তার ইবাদতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু অন্যান্য মানুষগুলো, বেশ কিছু মানুষ, তারা এককভাবে তাওহীদের ভিত্তিতে আল্লাহকে বিশ্বাস করে না। তো এই জন্য আল্লাহ তাআলা বেশ কয়েকটি আয়াতে তাদের কথাগুলো উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি লোকদেরকে জিজ্ঞেস করেন যে আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে একটা আয়াতে বলা হয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ।
তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারপরেও তারা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। তো এখন ব্যাপার হলো যে এই মুমিনগণ তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে আল্লাহকে বিশ্বাস করে, আর যারা অবিশ্বাসী কাফির মুশরিক তারা এককভাবে আল্লাহকে বিশ্বাস করতে তারা নারাজ। তারা আল্লাহর সাথে আরও কিছু শরিকদারকে সহ বিশ্বাস করতে চায়। এই জন্যই তারা ইমানদার হতে পারছে না। আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও, আল্লাহকে সৃষ্টিকর্তা রিজিকদাতা সব কিছু মানা সত্ত্বেও এককভাবে না মানার কারণে তাদের বিশ্বাস, তাদের ইমান গ্রহণযোগ্য নয়। এখন মৌলিকভাবে আল্লাহ তাআলাকে 5টি বিষয়ের ব্যাপারে এককভাবে বিশ্বাস করতে হবে, তাহলেই তার আল্লাহর প্রতি বিশ্বাস, ইমান বিল্লাহ সঠিক হবে। সেটা হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা ফিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবিরি ওয়াল আসমাই ওয়াস সিফাতি ওয়াল ইবাদাহ। আল্লাহ তাআলাকে এককভাবে স্বীকার করতে হবে সৃষ্টির দিক থেকে, মালিকানা বা সার্বভৌম ক্ষমতার দিক থেকে, এবং মহাবিশ্বের পরিচালনার দিক থেকে, এবং আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর দিক থেকে, এবং তার ইবাদতের দিক থেকে এককভাবে আল্লাহকে বিশ্বাস এবং মেনে নিতে হবে। এই 5টি বিষয়ে গভীর বিশ্বাস এবং আনুগত্য থাকলে তাহলেই সে আল্লাহর প্রতি ইমান পরিপূর্ণ হবে। প্রথমত সৃষ্টিগত দিক থেকে আল্লাহকে সবাই বিশ্বাস করে। যে কোনো ধর্মের লোক, তাকে যদি জিজ্ঞেস করা হয়, সে এটা বিশ্বাস করে যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু এককভাবে নয়। এভাবে ওয়াল মুলকে, মালিকানার দিক থেকে আল্লাহ তাআলার মালিকানার ব্যাপারে অনেক আয়াতে বলা হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা তাবারাকাল্লাযী, এখানে আল্লাহ প্রথম আয়াতে বলছেন মহান বরকতময় সে আল্লাহ, যার হাতে রয়েছে সমগ্র সার্বভৌম ক্ষমতা, তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। এভাবে অন্য আয়াতে রয়েছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার জন্য আকাশসমূহ এবং জমিনের সমস্ত মালিকানা, সার্বভৌমত্ব, সকল ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার। এভাবে সকল ক্ষমতা এবং সকল কিছুর মালিক আল্লাহ, এর উপরে বিশ্বাস করতে হবে। সকল সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, এমনকি আমাদেরকে সকল কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। তাদবীরে, অর্থাৎ এই মহাবিশ্ব পরিচালনায় এককভাবে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। তিনিই এই পরিচালনা করেন। এই মহাবিশ্ব পরিচালনার জন্য তিনি কাউকে কোনো অংশ হস্তান্তর করেন নাই বা ক্ষমতা প্রদান করেন নাই, এইটাই বিশ্বাস করতে হবে। তারপর হচ্ছে ওয়াল আসমাই ওয়াস সিফাত, এবং আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর দিক থেকে তিনি একক, অদ্বিতীয়। যেমন রিজিক দাতা আর রাজ্জাক, এটা একটি আল্লাহ তাআলার গুণবাচক নাম, অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছে রিজিক দাতা। কিন্তু এই রিজিক দাতা একমাত্র আল্লাহ, একজন মুমিন বিশ্বাস করবে যে আল্লাহ একমাত্র রিজিক দাতা। কিন্তু এইখানে বিশ্বাসের ক্ষেত্রে অবিশ্বাসীদের বা কাফিরদের মধ্যে একটা সমস্যা হলো যে তারা মনে করে যে আল্লাহ তাআলা এককভাবে রিজিক দাতা নন, বরং তিনি এই পৃথিবীতে তার রিজিক বন্টন করার জন্য অনেককেই দায়িত্ব দিয়ে দিয়েছেন। তারাই এটা তাদের ইচ্ছামতো বন্টন করে থাকে। সুতরাং তাদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহর কাছ থেকে তারা আমাদের আরও বেশি রিজিক এনে দিতে পারবে, বা আমাদের জন্য আল্লাহর কাছে আমাদের দাবি দেওয়া আদায় করে দিতে পারবে। এই বিশ্বাসটি অনেক ক্ষেত্রে মুসলমানদের মধ্যেও সংক্রমিত হয়েছে। এই বিশ্বাস তারা করত যে আল্লাহ তাআলা এককভাবে সব কিছু করেন না, বরং তিনি তার ক্ষমতা অনেককেই ভাগ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাসের কারণেই তারা এই এককভাবে এই বিষয়গুলোতে আল্লাহকে মেনে নিতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মান ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি কাফিরদেরকে জিজ্ঞেস করুন যে আসমান এবং জমিনের মধ্য থেকে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়, এই রিজিক তোমাদেরকে কে দেয়? অথবা তাদেরকে এই কথাও জিজ্ঞেস করুন যে তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তির মালিক কে? তোমরা যে শোনার এবং
তোমাদের দেখার যোগ্যতা দিয়েছেন আল্লাহ তাআলা, এগুলোর মালিককে। আর তাদেরকে আরও জিজ্ঞেস করুন কোন সত্তা জীবিত থেকে মৃত বের করেন এবং মৃত থেকে জীবিত বের করেন। আর বলা হচ্ছে অমাই ইউদাব্বিরুল আমর, আর পৃথিবীর সমস্ত কার্যক্রম কে পরিচালনা করেন। এই কথাগুলো তাদেরকে জিজ্ঞেস করুন, এই প্রশ্নগুলো তাদেরকে করুন। লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই উত্তরে বলবে এগুলো সব আল্লাহই করেন, কিন্তু এককভাবে আল্লাহ করেন এটা তারা স্বীকার করেন। এগুলোতে তারা আল্লাহর সঙ্গে আরও কাউকে অংশীদার স্থাপন করে। সমস্যাটা হলো এইখানে। এখন কোনো মুসলমানও যদি এই সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে আরও কোনো অংশীদার আছে বলে মনে করে, তাহলে কিন্তু সেও ওই কাফিরদের মতোই হয়ে যাবে, তার ঈমান আর থাকবে না। এখন তাওহীদের আকারে বিশ্বাস করতে হবে। যদি এখানে অংশীদারের ভিত্তিতে বিশ্বাস করা হয় তাহলে তার ঈমান থাকবে না। এইভাবে তারা মনে করতো যে আল্লাহ তাআলা তার ক্ষমতা কিছু নবীদেরকে দিয়ে দিয়েছেন, কিছু ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছেন, কিছু নেককার লোকদেরকে দিয়ে দিয়েছেন। এইভাবে তারা এই জন্য নেককার লোকদের, সৎকর্মশীল লোকদের কাছে সাহায্য চায়, মৃত জীবিত সবার কাছে গিয়ে ফেরেশতাদের কাছে সাহায্য চায়। নবী রাসূলগণকে অনেকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, কেউ কেউ আল্লাহ বলে দাবি করেছে। ফেরেশতাদেরকে কেউ কেউ আল্লাহ তাআলার সমপর্যায়ে নিয়ে গিয়েছে, কেউ কেউ আল্লাহর কন্যা বলে সাব্যস্ত করেছে। বহু ঘটনা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। তো বিভিন্ন দেবদেবীকে তারা দেখা যাচ্ছে যে সম্পদ প্রাপ্তির জন্য, ধন সম্পদের অধিকারী হওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করা হয়। আবার কোনো কোনো দেবদেবীকে জ্ঞানের দেবী মনে করে তাকে উপাসনা করা হয়। সম্মান প্রাপ্তির জন্য, বিপদ আপদ দূর করার জন্য, বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন উপাস্যের উপাসনা করা হয়ে থাকে। এগুলো সব এই ধারণা থেকে এসেছে যে আল্লাহ তাআলাকে এককভাবে না মানার এই প্রবণতা থেকেই এগুলো হয়ে এসেছে। আরেকটা বিষয়, তারা মনে করে যে রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী যদি কোনো এলাকার জন্য কোনো কিছু বরাদ্দ দেন, তাহলে প্রধানমন্ত্রী নিজে এসে কি এগুলো ভাগ করেন, এগুলো মানুষের মধ্যে বিতরণ করেন, নাকি তার অফিসাররা, তার লোকজনরাও বিতরণ করে? তখন যে কেউ উত্তরে বলবে হ্যাঁ, তার কর্মচারীরা বা তার লোকজনরাই এগুলো বিতরণ করে। তারা এই মানুষের উপরে আল্লাহ তাআলার ক্ষমতাকে তারা অনুমান করেছে, তুলনা করেছে। অর্থাৎ মানুষের কার্যক্রমের সঙ্গে আল্লাহ তাআলার কার্যক্রমকে তুলনা করার কারণে তারা বিভ্রান্তিতে পড়েছে। আল্লাহ তাআলার এই কাজগুলো করার জন্য তার কারো কোনো সাহায্য লাগে না, তিনি এককভাবে এই সব করতে পারেন, এই কথাটা তারা বিশ্বাস করতে পারে না। কিন্তু একজন ইমানদারকে এই কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা কোনো মানুষের মতো নন। তিনি যা বরাদ্দ দেন তিনি নিজেই দিতে পারেন, কারো কাছে তার সাহায্যের প্রয়োজন হয় না। এই জন্য তারা তৌহিদুল ইবাদা, অর্থাৎ আল্লাহ তাআলার এককভাবে আল্লাহর ইবাদত, এটাও তারা বিশ্বাস করতো না। তারা মনে করতো যে শুধুমাত্র আল্লাহ তাআলাকেই যদি এককভাবে আমরা মাবুদ মেনে নেই, তাহলে কোনো কিছু চাইলে আল্লাহ দিতেও পারেন, নাও দিতে পারেন। আর যদি একাধিক মাবুদ থাকে তাহলে কেউ কেউ না দিলেও কেউ না কেউ আমাদেরকে দিবে। এই একটা ভ্রান্ত ধারণা থেকে তারা বহুমাত্রিক বিভিন্ন মাবুদের, বিভিন্ন উপাস্যের উপাসনা করত। তো এইভাবে তাদের থেকে ইবাদতে তৌহিদও চলে গিয়েছে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রেও তাদের তৌহিদ নেই। এই জন্য তারা দেখা যাচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে তোমার নেতৃত্বে আমরা 15 দিন তোমার আল্লাহর ইবাদত করব, আবার তোমার নেতৃত্বে আমরা 15 দিন, মাসের অর্ধেক আমরা আমাদের দেবদেবীর উপাসনা করব। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রত্যাখ্যান করেন এবং আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে এটা একেবারেই নাকচ করে দেন এবং বলে দেন যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমার ধর্ম আমি পালন করব। এভাবে আল্লাহ তাআলাকে একক মাহবুদ হিসেবে মানার ক্ষেত্রে তাদের ব্যাপক আপত্তি ছিল। এই জন্যই যে আল্লাহ তাআলার কাছে যদি আমরা এককভাবে চাই, তিনি যদি না দেন তাহলে তো আমরা আর পাবো না। এই জন্য আরও বেশি করে মাহবুদ তারা তৈরি করে রাখতো এবং মাহবুদ বিশ্বাস করে রাখতো, তৈরি করে রাখতো, এবং তাদের কাছেই তারা সাহায্য চাইতো। এই জন্য আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আমরা ইবাদত এবং তাওহীদ আমরা বুঝি নাই। আল্লাহ তাআলার একত্ববাদ এবং আল্লাহর ইবাদত কি, এটা আমরা বহু
ইমানদার দাবি করা সত্ত্বেও আমরা এটা বুঝি নাই, এজন্য আমরা ইবাদত এবং তাওহীদের মধ্যে আমরা ভুল করে বসি এবং শিরক করে বসি। যেমন দোয়া করা বা প্রার্থনা করা, এটাও কিন্তু একটা ইবাদত। হাদিসে রয়েছে আর দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে একটি ইবাদত। কিন্তু বহু মানুষ দোয়াকে ইবাদত মনে করে নাই, এই জন্য তারা এই দোয়া বা এই প্রার্থনা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সত্তার কাছে করতে দেখা যায়, অন্য কোনো সত্তার কাছে এই দোয়া করতে আমরা দেখতে পাই। যেমন আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা আমার কাছেই দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে অথবা ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা শীঘ্রই অপমানিত লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ এখানে দোয়াকে ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। এই প্রথমে বলা হয়েছে তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। এরপরে বলা হচ্ছে যে যারা আমার এই দোয়া নামক ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমার কাছে দোয়া না করে অন্যের কাছে দোয়া করে, তারা শীঘ্রই অপমানিত হয়ে জাহান্নামে পতিত হবে। তাহলে আমাদের এই জন্যই সূরা ফাতিহায় আল্লাহ দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমারই কাছে আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তাহলে এই যে এখানে ইয়াকা শব্দটা আগে নেওয়া হয়েছে এই জন্যই যে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়ার জন্য। এটা আমরা পূর্বের পর্বগুলোতে বলেছিলাম। যেমন আমরা এই প্রত্যেক ফরজ সালাতের পরে একটা দোয়া আছে, এই দোয়ার একটা অংশ হলো এরকম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা। হে আল্লাহ, আপনি আমাকে যা দান করেন তার বাধা দানকারী কেউ নেই, তাতে বাধা দিবে এমন কেউ নেই। ওয়ালা মু'তিয়া লিমা মানাআতা, এবং আপনি যদি কোনো কিছু দিতে অস্বীকার করেন বা আপনি যদি কোনো কিছু না দেন, তাহলে সেটা দেওয়ার মতো কেউ নেই। এই দোয়াগুলো পরে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যেন আল্লাহ তাআলাকে এককভাবে দাতা এবং এককভাবে তিনিই নিষেধকর্তা হিসাবে আমরা বিশ্বাস করতে পারি। তিনি যদি না দেন আর কেউ দিতে পারবে না, তিনি যদি দেন কেউ বাধা দিতে পারবে না, এই ঈমান থাকতে হবে। তো এই জন্য আমরা এটা না বোঝার কারণে আমরা অন্য মানুষের কাছে, বিভিন্ন কবরের কাছে, বিভিন্ন মাজারের কাছে, বিভিন্ন পীর সাহেবের কাছে আমরা গিয়ে সাহায্য প্রার্থনা করি। আমাদের জীবনের প্রয়োজনগুলো তাদের কাছে গেলেই পূর্ণ হবে বলে মনে করি। এগুলো সম্পূর্ণ ঈমানের বিপরীত কাজ, এই সবগুলো শিরকি কাজ। এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলাকে এই সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে বিশ্বাস করতে হবে। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন কোরআনের সূরা আনআমের 50 নম্বর আয়াতে, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। বলা হচ্ছে, হে রাসূল, আপনি বলে দিন যে আমি তোমাদেরকে বলতেছি না যে আমার কাছে সমস্ত ধন ভাণ্ডার, আল্লাহ তাআলার ধন ভাণ্ডার আমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, এই কথা আমি তোমাদেরকে বলতেছি না। আমাকে আল্লাহ কোনো ধন ভাণ্ডার দেননি। ওয়ালা আ'লামুল গায়বা, আমি কোনো অদৃশ্য জগতের কোনো সংবাদও আমি জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আমি তোমাদেরকে বলতেছি না যে আমি একজন ফেরেশতা হয়ে এসেছি। আমি শুধুমাত্র আমার প্রতি যে ওহী নাজিল করা হয় আমি তাকেই অনুসরণ করি। তাহলে এখানে কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছেন আল্লাহ রসুল যে আল্লাহ কোনো কিছুই আমাকে মানুষকে বিতরণ করার জন্য এমন কোনো ধন ভাণ্ডার আমাকে দিয়ে যান নাই। যেখানে আল্লাহ রসুলকে দেন নাই, সেখানে অন্য কাউকে দেওয়া তো দূরের কথা। অর্থাৎ এই দেওয়া নেওয়া এগুলো সম্পূর্ণ আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন, এগুলো কোনো সৃষ্টিকে তিনি দেননি। এভাবে আমরা এই আরও কিছু ইবাদতকে আমরা ইবাদত মনে করি না। একজন মুমিনের জীবনের সকল কাজই তো ইবাদত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ তাদের জীবনের সব কাজগুলি ইবাদত হিসেবে গণ্য হতে হবে। সব কাজগুলি আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী করলে সেগুলো ইবাদতে পরিণত হবে, তাই এটাকে ইবাদত বলা হয়েছে। এবারে আরও কিছু বিষয় আছে যেগুলো ইবাদত হওয়া সত্ত্বেও আমরা সেগুলো
অনেক ক্ষেত্রে গায়রুল্লাহর জন্য করি, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করি, তখন সেগুলো কিন্তু শিরকে পরিণত হয়। আমরা তখন আমাদের ইমান আর থাকে না। যেমন জবাই করা, কোনো প্রাণী জবাই করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে মানুষের ইমান চলে যায়। যেমন সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে, আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কারো উদ্দেশ্যে সিজদা করলে তখনও তার কিন্তু শিরক হয়ে যায়, তার ইমান চলে যায়। এভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা, তারপরে এই জিনিসগুলোকে ইবাদত হিসেবে মনে করতে হবে, এগুলো ইবাদতের বাইরে কিছু নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। তোমরা আল্লাহর যেই প্রাণীর উপরে আল্লাহর নাম স্মরণ করা হয়নি, অর্থাৎ যেই প্রাণী জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, তোমরা সেই প্রাণীর মাংস ভক্ষণ করো না, নিশ্চয়ই এটা জঘন্য পাপের কাজ। আর প্রাণী জবাই করতে হবে আল্লাহর নামে। আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করো এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা প্রাণী জবাহ করো বা কোরবানি করো। প্রাণী জবাহ করতে হবে আল্লাহর উদ্দেশ্যে, এই যে এটাই আল্লাহ তাআলা বলেছেন। এভাবে সিজদা করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। এছাড়া আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করে বা অন্য কারো উদ্দেশ্যে জবাই করে, তার উপরে আল্লাহ অভিশাপ বর্ষণ করেন, লানত বর্ষণ করেন। এই জন্য আল্লাহ তাআলা নাম ছাড়া অন্য কারো নামে জবাহ করা বা অন্য কারো নামে পশু পাঠানো, অন্য কোনো জায়গায় নিয়ে নির্দিষ্ট কোনো জায়গায় নেওয়ার জন্য নিয়ত করা, এগুলি সবগুলি শিরক পরিণত হবে। তারপরে এসে সিজদা। আল্লাহ তাআলা বলছেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। সূরা নাজমের ৬২ নম্বর আয়াতে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো এবং আল্লাহর জন্য ইবাদত করো। এখানে আমরা কিন্তু সিজদা করি আল্লাহর জন্য, আমরা সব কিছু করি আল্লাহর জন্য। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা মহান আরশে রয়েছেন, আমরা আল্লাহর উদ্দেশ্যে ভূমিতে মাটিতে সিজদা করি। তাহলে আমরা বলতে পারবো যে আমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেছি, এটা বলবো। আল্লাহকে সিজদা করেছি এটা বলবো না, আল্লাহর উদ্দেশ্যে, মানে আল্লাহর জন্যই আমরা সিজদা করতেছি। এই জন্য কোরআনে সব জায়গায় এইভাবে বলা হয়েছে, ফাসজুদু লিল্লাহি, তোমরা আল্লাহর জন্য সিজদা করো, এটা বলা হয়েছে। তারপরে সূরা হজের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো। তোমাদের রবের উদ্দেশ্যে তোমরা রুকু করো, সিজদা করো। ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের জন্য তোমরা ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, আর সব কল্যাণমূলক কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো দুনিয়া এবং আখিরাতে। এভাবে আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের ৩৭ নম্বর আয়াতে বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম। এই উদ্দেশ্যে আল্লাহ বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা সূর্যের উদ্দেশ্যে সিজদা করো না, চন্দ্রের উদ্দেশ্যেও সিজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহি, আল্লাহর জন্য তোমরা সিজদা করো, যিনি এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উদ্দেশ্যেই তোমরা সিজদা করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি একমাত্র আল্লাহর ইবাদত করে থাকো তাহলে এই কাজটাই করবা, অন্য কোনো কাজ করতে পারবে না, অন্য কারো উদ্দেশ্যে সিজদা দেওয়া যাবে না। এছাড়া অনেক হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী এসে বললেন, আমরা আপনাকে সিজদা করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা বৈধ নয়, হারাম, শিরক। তো এভাবে মান্যত করা সম্পর্কে আল্লাহ বলছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। মুমিনগণ তাদের মান্যত পূর্ণ করে এবং তারা এমন দিবসকে ভয় করে যে দিবসের অকল্যাণ হবে বিস্তৃত, বিশাল আকারে যে অকল্যাণ হবে, মানে যত অকল্যাণ আসবে কিয়ামতের ময়দানে, সেই দিনকে তারা ভয় করে। সূরা দাহারের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে মানত করলে মানত পূর্ণ করতে হবে। এখন মানত, এই আয়াতগুলোর তফসিরে বলা হয়েছে যে মানত একমাত্র আল্লাহর নামেই করতে হবে এবং আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে
অন্য কারো নামে মানত করা হারাম, এটা করলে শিরক হবে, ঈমান চলে যাবে। তাহলে মান্যত করতে হবে আল্লাহর জন্য, যে আমার এই কাজটি শর্তযুক্ত মান্যত আছে, শর্তবিহীন মান্যত আছে। যদি বলে যে আমার এই কাজটি যদি হয়ে যায় তাহলে আল্লাহর উদ্দেশ্যে আমি এই এত টাকা দান করব, অথবা এই উদ্দেশ্যে এই কাজটি যদি হয়ে যায় আমার, তাহলে আমি আল্লাহর উদ্দেশ্যে এত টাকা সদকা করব, এভাবে মান্যত করা যেতে পারে। কিন্তু কোনো অন্য কোনো ব্যক্তির নামে বা অন্য কোনো স্থানের নামে যদি কেউ মান্যত করে, যেমন কোনো মাজারের নামে, কোনো পীর সাহেবের নামে, কোনো কারো নামে যদি মান্যত করা হয় কোনো মূর্তির নামে, তাহলে একটু এটা হারাম হবে, শিরক হবে। আল্লাহ তাআলা বলেন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু আমার পথে ব্যয় করো এবং তোমরা যা কিছু মানত করো, সেই মানতের ব্যাপারে আল্লাহ অবশ্যই অবগত আছেন। তোমরা কার নামে মানত করতেছো, কার নামে কি করতেছো, সব কিছুই আল্লাহ জানেন। তাহলে সুতরাং আমরা আল্লাহর প্রতি ঈমান এইভাবে হতে হবে যেভাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। সব কিছু মালিক একমাত্র আল্লাহ, তিনি তার ক্ষমতা কাউকে ভাগ করে দেন নাই, সম্পূর্ণরূপে এককভাবে তার হাতে তিনি তার ক্ষমতা রেখেছেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছে তা করতে পারেন। এই জন্য আমরা বলি ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তাহলে এইভাবে আমরা আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারি, তাহলে আমাদের ঈমানের একটি রোকন পূর্ণ হবে। তো আমরা এই 6টি রোকন, ঈমানের 6টি রোকন বা স্তম্ভ আমরা 6টি পর্বে শেষ করব, কারণ এক পর্বে এতগুলো কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।